আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত কয়েকদিন ধরে সবার একটাই জিজ্ঞাসা যে ভাই প্রাইমারি নিয়োগের যা আইনি নোটিশ দেওয়া হয়েছে তাতে করে কি এই নিয়োগ বাতিল হয়ে যাচ্ছে? আমরা তো টেনশনে পড়ে গিয়েছি। অনেকেই নাকি পড়াশোনা করতেও ইচ্ছে করছে না, আবার অনেকেই বলছেন যে ভাই আবেদনের ফিটাই বোধহয় নষ্ট হয়ে গেল। তো আপনাদের অসংখ্য জিজ্ঞাসার ভিত্তিতে আজকে কিছু কথা বলার জন্যই দাঁড়িয়েছি। শুরু করব, তবে তার আগে সবসময়ের মতোই বলে নিচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি লাভ ছাড়া লস হবে না, বিলিভ মি। প্রথমেই আমরা এই আইনি নোটিশের একেবারে বেসিক বিষয়গুলো জেনে নেই, তাহলে পরবর্তী আলোচনা আমাদের সহজ হবে। এটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের একজন নেতা যার নাম তারেক আহমেদ। অলরেডি সবাই আমরা চিনি, ওনাকে অনেকেই চিনি, আমি পার্সোনালিও চিনি। ওনার পক্ষে আইনজীবী এখলাস উদ্দিন ভুইয়া সাহেব একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। কাদের কাদের কাছে পাঠিয়েছেন শুনে নেন। প্রথমত পাঠিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব, শিক্ষা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর এই নোটিশটি পাঠিয়েছেন। এই নোটিশটির উদ্দেশ্য কি, এর ভেতরে কি রয়েছে? এর ভেতরে যা রয়েছে সেটা হচ্ছে বর্তমান যে নিয়োগটি দেওয়া হয়েছে প্রাথমিকের, এই নিয়োগে 60% মেয়েদের এবং 20% পুরুষ কোটা কিন্তু সংরক্ষিত রয়েছে। কিন্তু কথা হচ্ছে এই নোটিশে বলা হয়েছে 2018 সালের এই অক্টোবরের 4 তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পরিপত্র জারি হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 13তম গ্রেডে কোনো ধরনের কোটা থাকবে না। তাহলে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই পরিপত্র অনুসারে তো বর্তমান যে নিয়োগটি তারা 13তম গ্রেডের, তো সেখানে তো কোটা বিদ্যমান রয়েছে। তো যুগ বিয়োগ মিলালে কি দাঁড়াচ্ছে যে এইটা তো তাহলে ওই 2018 যে পরিপত্র তারা জারি করেছিল এটার বিপরীত হয়ে গেল। সুতরাং এই নিয়োগ 24 ঘন্টার ভেতরে বাতিল করতে হবে। এইটাই হলো এই যে আইনি নোটিশ, এইটার বেসিক বিষয়। এবার আসুন, আপনি যদি জিজ্ঞেস করেন, আপনি যদি জানতে চান, আপনার মনে যদি প্রশ্ন উদ্রেক হয় যে আদৌ কি এটা বাতিল হয়ে যাবে, আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলতে পারি, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কখনই বাতিল হবে না। ওনারা একটা আইনি নোটিশ দিয়েছেন, তো কি হয়েছে? এরকম কত নোটিশ অহরহ দিচ্ছে, যাচ্ছে, আসতেছে। তবে কথা হচ্ছে আমি নিজেও ব্যক্তিগতভাবে এইটার সপক্ষে, হ্যাঁ এটা করা উচিত নয়। কিন্তু তারপরেও যেহেতু নিয়োগ অলরেডি তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে, নিয়োগ তো আর পরে দেবে সবাইকে, কিন্তু বিজ্ঞপ্তি যেহেতু দিয়ে দিয়েছে আমার মনে হয় না এইটা বাতিল হবে। কারণ হচ্ছে এই নিয়োগটি হচ্ছে ইতিহাসের সবথেকে বড় একটি নিয়োগ। এই প্রাইমারি এর আগে কখনই এত সংখ্যক মানুষ কিন্তু তারা নিয়োগ দেয়নি। এই প্রথমবারের মতন এত সংখ্যক মানুষ, অতীতের সকল রেকর্ড ভেঙে তারা এই বিশাল একটি নিয়োগ দিয়েছে। সুতরাং এই এক আইনি নোটিশের ভিত্তিতে যে এটা বাতিল হয়ে যাবে এমনটা ভাবাও ঠিক নয়। আমার লজিক্যাল হচ্ছে এটা হবে না। নিয়োগ যেহেতু তারা প্রকাশ করে দিয়েছে বিজ্ঞপ্তি, এটা পর্যায়ক্রমে বা যেভাবে হওয়ার কথা, পরীক্ষা যেভাবে যা হওয়ার কথা সেভাবেই হবে। এটা নিয়ে টেনশন করার কোনো কাজ নেই। এই যে আইনি নোটিশ দেওয়ার কারণেই বাতিল হয়ে যাবে এমনটা ভাবারও কোনো কারণ নেই। কারণ খুব সহজে কোনো কিছু বাতিল করা খুব সহজ নয়। আইনি নোটিশ দিয়েছে তো দিয়েছে, 24 ঘন্টা বলেছে, 24 ঘন্টা তো কবেই পার হয়ে গিয়েছে। সুতরাং এটা নিয়ে টেনশন করবেন। আপনি পড়াশোনা করুন, আপনি কনসেন্ট্রেশন করুন এই যে পড়াশোনাতে। কারণ যেহেতু একটু আগে বললাম এত বড় নিয়োগ হয়তো ভবিষ্যতে পাবেন কিনা সেটাও সন্দেহ, আর পেতেও পারেন, কিন্তু অতীতে এত বড় নিয়োগ কেউ পায়নি, আপনি পাচ্ছেন। সুতরাং এটাকে কাজে লাগান, পড়াশোনা করুন, এই টেনশন কখনই করবেন না এটা হয়তো বাতিল হয়ে যাবে। আর ভাই আইনি নোটিশ কত নিয়োগ অহরহ হচ্ছে, যাচ্ছে, আসতেছে। সুতরাং এইটা স্বাভাবিক একটা বিষয়, এটা নিয়ে টেনশন করার কাজ নেই। এই হলো বিষয়। আপনি পড়াশোনা করুন, পড়াশোনা করলে কাজে আসবে। এগুলা ভেবে সময় নষ্ট করলে সেটা কিন্তু কাজে আসবে না। আর প্রস্তুতি নিয়ে কী পড়তে হবে, আমার এই চ্যানেলের একটি আপনি ফাইল পাবেন, প্লে লিস্ট পাবেন, ওখানে প্রাইমারির অসংখ্য ভিডিও আছে, ওখানে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন কী কী পড়তে হবে। এর পাশাপাশি আমরা এই বইটি নিয়ে এসেছি, প্রাইমারি ওয়ান অফ দ্য বেস্ট। ইতিমধ্যেই প্রশংসার জোয়ারে বাসতেছে, অনেকে প্রশংসা করতেছেন। আপনি চাইলে এটার মাধ্যমেও প্রস্তুতি নিতে পারেন। এটা কমপ্লিট একটি রিভিউ ভিডিও রয়েছে, আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং ইতিমধ্যে হয়তো ভিডিওটি বেশি উঠেছে, এটা দেখে নিলে বুঝে যাবেন আপনার প্রস্তুতিতে এটা কীভাবে ভূমিকা রাখতে পারে।
তো এই হলো বিষয়। আমার মনে হলো এই কনফিউশনটা আপনাদেরকে দূর করে দেই, ভয়টা দূর করে দেই, তাহলে ভয়কে জয় করতে পারলে কিন্তু ডেফিনেটলি জয় আপনার কাছে এসে ধরা দেবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রেখে দিলাম, সামনে হয়তো আরও কথাবার্তা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।